বন্ধু, আর কত ঘুমাবি? খুব তো ঘুমালি সারা রাত, এবার জেগে ওঠ। ক্লাসের সময় হয়ে এসেছে, 8টা বাজতে আর বেশি বাকি নেই। অথচ পুরো হল এখনো ঘুমিয়ে, এখনো নির্বাক। কি করে ঘুমায় এত সবাই? জানিস, মাঝে মাঝে তোদের ঘুম দেখে খুব হিংসে হয়। ঘুমের ঘোরে 16 কোটি রাক্ষুসে শিশু আমার বিবেককে খুবলে খায় শকুনের মতো অবিরত। আমি বারবার শিউরে উঠি। চারপাশে তাই অজস্র লাশ পড়ে আছে। ওরা রাতে নয়, দিনে দুপুরেও পিটিয়ে মানুষ মারে। চিৎকার করে বলে, একে পিটিয়ে মারো, মেরে ফেললেই সব ল্যাঠা চুকে যাবে। আমিনবাজারের 6টি ছাত্রের লাশ। কখনো কি তাড়া করেনি তোকে? আমাকে করেছে। মনে হয়েছে আমার হাত দুটো ভেঙে গেছে, পচন ধরেছে মাংসে, কবজিতে, হাড়ের জোড়ায় জোড়ায়। আর দরজার ওপাশে কেউ বলছে, একে মেরে ফেললে সব ল্যাঠা চুকে যাবে। মনে আছে সেদিন চা খেয়েছিলাম এক ভাইয়ের সাথে? তাকে নাকি ডাকাত সন্দেহে ধরে নিয়ে গেছে পুলিশ। কিরে, তবু তুই ঘুমিয়ে? অথচ ফরহাদ হলে লাফিয়ে উঠে বলতো, কি বলিস, এও কি সম্ভব? সবই সম্ভব। সবার মাঝে এক ডাকাত বাস, বিশ্বাস টলে গেছে। 16 কোটি রাক্ষসে শিশু বিবেকের গন্ধে হানা দেয়। বিবেক নেই আর। শুনেছিলাম ওটা মেডিকেলের মর্গে পড়ে আছে, পোস্টমর্টেম হয়। মেডিকেলের ছাত্ররা এখনো অ্যানাটমি শেখে হয়তো, অথবা ছিচকে চোরেরা ফার্মগেটকে গুলিস্তানে সস্তায় বিক্রি করে দিয়েছে। নতুন কিছু তাই বলে না কেউ আর, কেবল পুরনো কথার ভিন্ন রূপ, পুনরাবৃত্তি মাত্র। তাহলে আয় বন্ধু, আর ঘুম নয়, এবার আমরা ডাকাত হব। লিমন বা অন্য অনেকের চেয়ে ঘোরতর ডাকাত। এ ডাকাতি বিবেককে ফিরিয়ে আনে। তার কাছে আমরা বিচার চাই। 16 কোটি রাক্ষস শিশু বিচার চাই।